অপর্ণা, তোমার বাবা অনিকেত সিংহ রায়ের হাতে বন্দী। কি বললেন আপনি? বাবা? হ্যাঁ, একদম ওর কথা শুনবে না কেউ। এসব আটঘাট ও আগে থেকেই বেঁধে এসছে। আমার হিসেব, আমার সবকিছু আমি বুঝে নেবো, কিন্তু অনিকেত বাবু রয়েছে না, সব জবাব আমি একা দেবো না। আর্য, এই প্ল্যানটাও কি তোদের, তুই ইনভলভ এর মধ্যে? আমি জানি না, আমি সত্যি জানি না। এসব প্ল্যান ওই অনিকেত সিংহ রায় দায়িত্ব নিয়ে করেছে, এসব আমাদের প্ল্যান না। তুই জানিস না এটা হতে পারে না, তুই সব জানিস। কারোর কোনো যদি ক্ষতি হয়, আর্য, আমি সব দোষ একা ঘাড়ে নেব না। অনিকেত বাবু কোথায়? সিংহ বাড়িতে জমিয়ে বসে আছে। তোর কোনো কথা আমি বিশ্বাস করি না। তুই আস্তিনের সাপ, তোকে আমি এখানে আমি তো মরতেই চেয়েছিলাম, তুমি কাকে মরার ভয় দেখাচ্ছ? হ্যাঁ, চল ভেতরে চল, চ চ চ চ চ চ চ চ। এবার কি করবো আমরা? কি করবো এবার? পিছিয়ে যাওয়ার উপায় নেই, এর শেষটা দেখতে হবে। কোথায় নিয়ে যাবে? হ্যাঁ, কোথায় নিয়ে যাবে? আরে ফোন লাগে, ফোন ফোন ফোন। কেন, কি কারণে? কাকে ফোন করবি? আরে অনিকেত বাবু বিদেশে হয়তো রওনা হয়ে গেছেন, ওকে তাড়াতাড়ি ফোন করে ডেকে। আবার একটা নতুন চাল ওর, মানে সত্যি তুই তার সময় নেই, হাতে সময় নেই। আজ ফোন ফোন। অনিকেত বাবু, হ্যাঁ কিঙ্কর, বেরিয়ে গেছি আমি, এয়ারপোর্টের রাস্তায় আছি। তুমি কোথায়? আপনি আপনি তাড়াতাড়ি চলে আসুন, ব্যাক করুন। মানে কেন? আরে মল্লিকা পুলিশে খবর দিয়ে দিয়েছে, এয়ারপোর্টে প্রচুর পুলিশ থাকতে পারে, খুব রিস্ক। আপনি তাড়াতাড়ি ফিরে আসুন বাড়িতে, আমি আসছি। কি বলছোটা কি তুমি এসব? শুনুন, আর ফোনে কথা নয়। হ্যাঁ, সামনাসামনি বসে কিছু একটা প্ল্যান করবো, তাড়াতাড়ি ফিরে আসুন। আর কোনো তাড়াতাড়ি আসুন। ওকে, আমি আসছি।